মুখটা যদিও দেখা যায় নর্মাল, মানে একদম সাদা সিধা, কিচ্ছু মনে হয় বুঝে না, কিন্তু কি বলুন তো ওর। নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো আশা করি খুবই ভালো লাগবে, আর ভিডিওটা জুড়ে থাকো সবাই। ইচ্ছে করে যে প্রতিদিনে আমি ভিডিও ছাড়ি, কিন্তু কি বলো তো, শরীরটা একটু অসুস্থ থাকাতে না অলসতা একটু থাকে, সেই কারণে আমি ভিডিও করতে পারি না। আর এটা ভিডিও আপলোড ছিল, কিন্তু এতদিন দিতে পারিনি। তো এইখানে দেখো সকাল সকাল বিছনা, বেড কভার সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এই যে বড় বেড কভারটার উপরে ছোট বেড কভারটা পাড়ার উদ্দেশ্য একটাই, যে আমার বড় বেড কভারটা ধুতে কষ্ট হয়, ছোটটা তো অত সহজে মনে করো পাতলা পাতলা, তো ধুতে কোনো অসুবিধা হয় না। আর এই যে বালুস কোলবালিশ সব কিছু শুকাতে দেওয়া। আর এই যে কালকে পোকাগুলো এগুলো ঘর ঢুকে একদম ঘরে একদম পাত্তাসা শুরু করে দেয়। এমনিতে সাবান লাগিয়ে সাপ লাগিয়ে রাখিয়ে দেবো, চিকেন এসে ধুয়ে দিবে। আমার শুকশুকানি শাশুড়ি আসতেছে, তাই ঘর ছাপাই। যেহেতু মুখটা যদিও দেখা যায় নর্মাল, মানে একদম সাদা সিধা, কিচ্ছু মনে হয় বুঝে না, কিন্তু কি বলুন তো ওরকম মানুষগুলো না ভিতরে ভিতরে সুতা কাটার জন্য রেডি থাকে। কিন্তু আমার শাশুড়ি মা তাই, মানে উপরে দেখা যায় মনে হয় খুব ভদ্র, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এতটাই সাদা সিধা, কিন্তু তার মধ্যে কিন্তু এতটাই মানে রং বদলানো আছে, যখন রূপ দেখায় তখন বুঝতে পারি। কারণ কেন বলো তো, যখন আমাদের দুবার তিনবার আসবারে আমি কিন্তু ওনাকে যা দেওয়ার তা আমি কিন্তু দিয়ে দিছি। মধ্যে আবার কি বলুন তো, মানে উনি আমাদের যাওয়ার মুহূর্তে একটা আমাদের কোনো ভালো মতন কথাগুলো বলে যায়, বরং যে প্রথমে আসলে শাড়ি কিনে দিলাম, দ্বিতীয়ত আসলে ছেঁড়া ব্লাউজ কিনে দিলাম, তৃতীয়ত আসলে দুর্গাপুজোর সময় তখন শাড়ি, ওনার বাবার জন্য প্যান্ট শার্ট সব কিছুতে ঘুরাইলাম, পূজাতে হাতে টাকা দিলাম, আমি 500 টাকা দিয়ে বললাম যে মা তোমার যা খাওয়ার ইচ্ছে তাই খেয়ে। উনি কিন্তু আমাদের দুজনকে, আমাকে আর আমার বরকে, ওনার ছেলেকে, মানে আমার বর 50টা টাকা কি 100টা টাকা দিয়েও কিন্তু বলে নেই যে তোর ইচ্ছা এটা কি খিস খাস, যতই কামাই করুক না কোনো, আমার একটু না হলে 10 টাকা পেলে না সেই খুশি। আমাকে তো দূরেই থাক, আমাকে তো দিবেই না, আমি জানি ভালোভাবে দেন নেই, কিন্তু তার ছেলেকেও উনি দেন। আর সেই মুখ দিয়ে ফুটে বলে কি আমাদেরকে এত টাকা লাগবে, আমরা এটা লাগাবো ওটা লাগাবো, ওটা কাজ করবো, কিন্তু যখন টাকাটা নেওয়া হয় না তখন একটা কাজেরও লাইন দেখতে পাবেন না আপনারা, সব খালি এগুলো। তাই উনি আসতেছে, একটু ঘর দুয়ারলা পরিষ্কার করতেছি, মানে এই প্রেগনেন্ট অবস্থায় কী করবো, এরকম করে তো রাখা যায় না। না ধরো এখন বিছনা একটা ছোটো চকিটা পড়ে আছে, ওই চাদরটা তুলতে লাগবে, ধুতে লাগবে, তো সেই কারণে আর কি দেখি আসুক কী বলে। আবার গান তো গাইছি একটা, সেটা তোমাদের না হয় পরে বলবো, উনি আসুক তারপরে, ঠিক আছে, তারপরে বলবো। চলো কাজগুলো করি, কমপ্লিট করি, তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে লাগবে, আর কাপড় চোপড়গুলো মাখিয়ে রাখি, ঘর মুছবো, অনেক কাজ আছে বন্ধুরা। চলো কাজগুলো কমপ্লিট করে নিই। আর তোমাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করলাম, সেই কথাগুলো সত্যি। হয়তো আমি জানি না আমার সঙ্গে কেন ওরা এরকম করে। আর যেহেতু আমি দেখো, আমার যতটা আমার ধর্ম সেটা ততটুকুই আমি করার চেষ্টা করি। শ্বশুর শাশুড়ি যেরকমই হোক না কেন, তাদেরকে আপন করার খুবই চেষ্টা করি, কিন্তু তারা আমাকে না মানে বুঝিয়ে দেয় যে আমি তাদের ছেলের বউ না। কিন্তু এতে আমার জিতেন কোনো রকমভাবে কিছু বলে না, জিতেন এমনিতেই সাপোর্ট আমাকেই করে। তখন বলে যে ওদের কথায় কিছু কান দিও না, তোমার মতো করে তুমি করে যাও, অবশ্যই একদিন সব কিছু মানে মানিয়ে গুছিয়ে নেবে। তো আমি আশা করি না ওদেরটা, কারণ ওরা যেভাবে চলতেছে চলুক, যখন আসতে চায় আমার বাড়িতে যখন আসে অবশ্যই আসুক, ঘুরে যাক, আমি অতটা অশান্তি করব না। কিন্তু মাঝে মাঝে কী বলো তো, ওরা না অন্যরকমভাবে আসে, সেটাই আমার না টেনশন হয়। মানে আমাকে না বলতে পেলেও ওর ছেলেকে বলে যে এটা আমার চাই, ওটা আমার চাই, এরকম করে না হাতে মুলে নিয়ে নেয় একদম। তো সেটাই আমি এখন আমার ছোট্ট সংসারটা, অভাবের সংসার, দিন মিলাই দিন খাই, তাদেরকে কি আমাদের হেল্প করা কি এখন কি পারবো বলো? আর তার মধ্যে তাদের অনেক জমি জায়গা আছে, সেগুলাতে ওরা আবাদ করে খাচ্ছে। আরও একটা তাদের কাছে ছেলে আছে, তাদের সাথে উনি মেলামেশা করে খেতেই পারে। আর আমাদের এখানে কেউ নেই, আমরা দুই স্বামী স্ত্রী যাভাবে আমরা খাই, ছেলে থাকে, সেটা অনেকটাই দিন চলে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা পুরো মোছা হয়ে গেল। আর এখন আমি তাড়াতাড়ি চান করে ভাতটা বসিয়ে দেবো। কুলেখাড়া পাতা, আর তোমরা তো জানোই আমার শরীরে ব্লাড খুবই কম, তার জন্য এই যে কুলেখাড়া পাতা আমাকে ডাক্তারের কি মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর খেতে বলেছে। তো সেটা সিদ্ধ করে এই মানে লেবু একটু চিপে দিয়ে এই যে খাচ্ছি। আর খেতে যে এত বিশ্রী লাগে না কি বলবো, মানে গন্ধটার জন্য কীরকম, মানে জল জল লাগে, কিন্তু গন্ধটার জন্য নাক বন্ধ করে খেতে লাগছে, ভালো লাগে না, মুখটা একদম কেমন যেন হয়ে যায়, কষ্ট কষ্ট। তো
খেয়ে আমি ওই লেবু চিপা লেবুটা দিয়ে একটু মুখটা একটু মানে ভালো করে নিচ্ছি, যাতে যে রসটা খেলাম না মুখটা একদম কেমন যেন ডবল হয়েছিল। তো সেই কারণে আমি একটু লেবুটা চুবাচ্ছিলাম যাতে মুখের রসটা ভালো আসে। তো চলো চানটা তাড়াতাড়ি করে নেই আর ভাতটাও বসিয়ে দিব। আর যেহেতু কাজগুলো কমপ্লিট হয়েছে, আমি রান্না বান্না করে একদম ব্যাস কমপ্লিট করে থাকি। এখন বাজে 11:30 মতো, কিন্তু আমার এখানে ঘড়ি নেই, মোবাইলে বলতেছি। তো এখন গুড মর্নিংও বলা যায়। তো এখন আমার চান টান সব কিছু করা হয়ে গেছে, ঘরের যাবতীয় কাজ করা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসাবো। আর আজকে সকালে সেরকম মানে বড় ভারী খাওয়া হয়নি, তো তার জন্য একটু রান্নাটা বসাই দিয়েছি। তো চলো, ভাবছি আমি আজকে দই কাতলা করব। তো সেই কারণে আর কি রান্নাটা অর্ধেকটা হয়ে গেছে আমার। হওয়ার মধ্যে আর কি বলো তো, পটল ভাজিটা হয় নাই, দই কাতলাটা হয় নাই, তারপরে একটা আলু আর কষ তরকারি করছি আর ভাতটা বসিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে একবার দেখাই, আমি রেডি করে নিয়েছি। তো মাছে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে দইটা ফেটিয়ে নিয়েছি। আর বাটার মধ্যে আছে এখানে কাজু বাদাম 4-5টা, আর একটা ছোট পেঁয়াজ, আদা, রসুন বাটা পেস্ট করে নিয়েছি আগে। তো এখন চলো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার এই যে মানে কষ আলু একটা ঝোল করব আর পটল ভাজি করব। তো এইগুলো সবজি হলে আমার কমপ্লিট। এই যে পটলের লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এখন তরকারিটা নামিয়ে পটলটা বসিয়ে দেবো। আর এক সাইডে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আমি জানি না কতটুকু কি তাদের জন্য করতে পারবো। আর তোমরা তো হয়তো ভাববে যে আমি এরকম করে মানে এত কষ্ট করে আমি সংসারটাকে চালাই, তার মধ্যে এই পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হচ্ছে। তো তাদেরকে আমি কি বলবো বুঝতে পারছিলাম না, যে ওরা শাশুড়ি মা আসতে চাচ্ছে, আসবে। তো আসলেই তোমরা দেখতে পাবে মানে কীরকম মুখটা সবসময়ের জন্য না, মুখটা হাসি মুখ থাকে না, সবসময়ের জন্য রাগ রাগ আর কেমন যেন মুখটা করে থাকে। আমার তো একদম ভালো লাগে না, আমি কিন্তু কথা বলি। তো এখন তেলটা গরম হয়ে গেছে, মাছ 3টা ভেজে নেবো, তারপরে আমি দই কাতলাটা বসিয়ে দেবো। আর পটলটা সবার লাস্টে করবো, গরম গরম খাবো একদম। তো সেটাই কি হয় জানি না, আসুক আগে দেখা যাক। আর উনি আজকে অক্ষয় তৃতীয়ার দিনও ও আসতে পারলো না উনি, তো দেখি কবে আসে। বলছিল যে আজকে আসার কথা, কিন্তু আসলো না। তো এখন কবে আসে, আসার অপেক্ষায় আছি, আসুক কবে আসবে। তো তো ফোড়নে দিলাম আমি সাদা জিরে, আর এখানে আছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি দিয়ে আমি পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মানে যখন একটু তেল তেল ছাড়বে, তখনই আমি একটু কিছু কিছু মশলা আমি অ্যাড করব। এটা করে যে তেল ছাড়ছে, 2টা ইসে দিব তেজপাতা, একটুখানি দিব জিরে গুঁড়ো, তারপর দিব গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, তারপরে যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। আর জাল কিন্তু একদম লোতে রাখছি আমি, দেখো একটু কষাবো যাতে লেগে না যায়, তার জন্য বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আমি। একটু কালারটা আসার জন্য একটু মানে ইসে দেবো লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ আসার জন্য একটু চিনি দেবো। এখন দিয়ে দেবো আমি একটু জল। জানি না বন্ধুরা কিসের এত শব্দ আসতেছে, মানে মোবাইলে না কি বুঝি না। এটা হচ্ছে, এখন মাছগুলো দিয়ে দেবো। একটু মাছটা একটু সিদ্ধ হতে থাক, 10-15 মিনিট দিয়ে দেবো। পটল ভাজি বসিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দই কাতলা রেডি, এখন খেয়ে টেস্ট করে তারপর দেখবো। তো চলো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খাবো।
আর পটল ভাজিতে মানে যেগুলো হয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে, আর যেগুলো বাকি হয়নি সেটা কড়াইতে মধ্যেই থাকবে, রাত্রে গরম করে খেয়ে নেব। হয়ে গেছে, আসো। Yes. আমার হয়নি, তোর দাঁড়া। তো ফার্স্ট আমি দই কাতলা করলাম, জানি না কেমন হচ্ছে খাইতে, তো বর খেয়ে বলবে। আর আমি পরে খাচ্ছি, আগে আমি একটু এমনিতে ভাত খাবো, তারপরে আমি এগুলা তরকারি দিয়ে খাবো। আর লবণ, লেবু এগুলো তো থাকছেই, তাছাড়া আমি ভাত খেতে পারি না, একটু না হলেও একটু টক টক ভাব থাকে মুখের মধ্যে, ভালো লাগে খেতে, তো সেই কারণে আমার লেবুটা লাগবে। আর এখানে দেখো বরকে মানে জিতেনকে বললাম একটা জামা পরে খাও, বলে কি প্রচণ্ড গরম, আমি পারবো না জামা পরতে, তো কী করবো। একটু বলতেছিলাম যে রান্নাটা কেমন হয়েছে একটু বলো, তো বলে যে ভালো হয়েছে, তো জামাটাই পরলো না, তো সেই কারণে আমার সেইভাবে দেখানো হচ্ছে, কেউ কিছু প্লিজ মনে করো না, কারণ ও একদম গরম সহ্য করতে পারে না যেহেতু একটু মোটা। তো যাই হোক, এরকম করে রান্না বান্না করে ওর সাথে আমরা গরমে গরমে খেলাম, যে ভালোই লাগলো। দই কাতলাটা ফার্স্ট টাইম করেছি, আর খেতেও খুব সুন্দর হচ্ছে। অক্ষয় তিথির তো পুজো। তারপরে বন্ধুরা অক্ষয় তিথির হচ্ছে মানে না? প্রসাদ নিয়ে আসছে জিতেন, আমাদের কিছু প্রসাদ দিয়ে আমাদের? আর পাশের দোকানের নাকি 2-3 জন আর কি প্রসাদ দিয়ে গেছে। এটা কার? এটা ওই ইসের দোকান হচ্ছে, একটা কাপড়ের দোকান, 2 কাপড়ের দোকান আছে। এই যে অক্ষয় তিথির পুজোর প্রসাদ, আমাদের এমনিতে নাড়ু দিছে, নাড়ুগুলো সরি লাড্ডু দিছে, আর দিছে সন্দেশ। আর এটা কার? মোবাইল কোম্পানি থেকে। ওইটা বলে এটা কোম্পানি, এটা দিচ্ছে। আর এই যে পেন খাতা মানে লিস্ট করার জন্য আর কি দিচ্ছে। তো জানি বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ দয়া করে দেখে নিও, কেউ স্পিক করে যেও না। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ব্লগে, তোমরা ততক্ষণে খুব ভালো থাকো, সুস্থ থাকে, আরও দেখা হচ্ছে সুন্দর কোনো ব্লগ নিয়ে। আর এই ফুলটা দেখো, এই ভিতরে 2টা ফুল, মানে এতটাই ধুতরা ফুলটা কি সুন্দর করে ফুটে আসছে, এইদিকে লাইট জ্বলাতে এসে দেখি ফুলটা ফুটে গেছে, তো জাস্ট ভালোই লাগতেছে। তো সবাইকে টাটা আজকে।